ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু জিএস পদে ফরহাদ প্রার্থী হতে পারবেন না। ফরহাদ যে প্রার্থী হয়েছেন তার এই পদে প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে। এই রিটের বাদীর পক্ষে লড়বেন জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া, আর ফরহাদের পক্ষে লড়বেন শিশির মোহাম্মদ মনির। দেখা যাক কি রেজাল্ট আসে। এখন কথা হলো, কারা এই অভিযোগ দিল, কেন অভিযোগ দিল, তাদের উদ্দেশ্য কি, বিস্তারিত খুব বেশি খবর না আসলেও আপনাদেরকে যতটুকু খবর পেয়েছি ততটুকুই জানাবার চেষ্টা করছি। বাম জোটের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক, বাম জোটের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা আলম, সে মেঘ মোল্লার বসুর প্যানেলের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক। সে এমনি আরেকটি এই পদে প্রার্থিতা রাজনীতি করে, পদ আছে তার, অপরাজেয় ৭১, অদম্য ২৪ নামের একটি সংগঠনের সম্পাদক এই ফাহমিদা আলম। সে ফরহাদের বিরুদ্ধে এই চ্যালেঞ্জটি করেছে আদালতে। ফরহাদ যেন জিএস পদে প্রার্থিতা প্রত্যাহার হয়, সে যেন অর্থাৎ ক্যান্সেল হয়, ফরহাদ যেন জিএস পদে প্রার্থী হতে না পারে। এবং এটি তাহসিন আলী এবং হাবিবুল গনির কোর্টে শুনানি হবার সম্ভাবনা রয়েছে। তাহসিন আলী এবং হাবিবুল গনি দুইজন বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, তাদের এখানে। এখন কথা হলো, তার বিরুদ্ধে অভিযোগটা কি? সারা বাংলাদেশ জুড়ে ১ নম্বরে বামপন্থীরা চায় না কোনোভাবেই ইসলামপন্থী বা ইসলামের মূল্যবোধকে ধারণ করে এমন কেউ নেতৃত্বে আসুক, কারণ তাদের কাল্ট ভেঙে যাবে। তাদের যে ফ্রেমিং ফ্যাসিবাদী, এটা একটা ফ্যাসিবাদী, যে এদেরকে উঠতে দেয়া যাবে না। কোনো বাম সংগঠন চায় না তারা উঠুক। দ্বিতীয়ত, ছাত্রদল চায় না নির্বাচন হোক। ছাত্রদল কিন্তু, বিএনপি কিন্তু এই ডাকসু জাকসু রাকসু কোনোখানে নির্বাচনই চায় না। এ কারণে তারা এখন বাম জোটকে লেলিয়ে দেয়। এই উদ্দেশ্যে দুটি দল এক না হলেও, ছাত্রদল ছাত্র ইউনিয়ন বা বামরা এক না হলেও শিবির দমানোর ক্ষেত্রে তারা কিন্তু ঐক্যবদ্ধ। এখন যেই হামিদা আলম, যে মেয়ে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করেছে, তার প্রতিদ্বন্দ্বী কিন্তু জুমা, ফাতিমা আক্তার জুমা, শিবিরের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক পদে যিনি নির্বাচন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার পদের প্রতিদ্বন্দ্বী। সে নিজের পদের যে প্রতিদ্বন্দ্বী তাকে চ্যালেঞ্জ না করে ফরহাদকে চ্যালেঞ্জ কেন করলো? রহস্যটা কিন্তু এখানেই। ফরহাদকে চ্যালেঞ্জ করার কথা মেঘ মোল্লার বসু, এটা না করে এই বিষয়টিকে একটি নিরপেক্ষ অবয়ব দেওয়ার জন্য অন্য পদের প্রতিদ্বন্দ্বিতাকারী এবং একটি মেয়েকে দ্বারা এই রিটটি করানো হয়েছে। আবার রিটে তার পক্ষে লড়বে কে? জ্যোতির্ময় বড়ুয়া। জ্যোতির্ময় বড়ুয়া কিন্তু সাবেক ছাত্র ইউনিয়ন করা। এখন ব্যাপার হলো, আজকে সারাদিন আমাদেরকে সময় পেলে, আপনারা যদি সময় পান, খেয়াল রাখবেন নেটে যেখানে প্রথম আলো এই নিয়ে কি নিউজ করে। প্রথম আলো এখন পর্যন্ত এটা নিয়ে নিউজ করেনি। এটাই আরেকটি শয়তানি। আপনি কয়েকটি জিনিসে প্রমাণ পাবেন এদের শয়তানি। এক, যেই পদের প্রতিদ্বন্দ্বী তাকে দিয়ে আদালতে চ্যালেঞ্জ রিট না করিয়ে অন্য একটি পদে অবস্থা থাকা আরেকজনকে দিয়ে চ্যালেঞ্জ করানো হয়েছে। অর্থাৎ এটা করার কথা ছিল মেঘ মোল্লার বসু, কারণ ফরহাদের প্রতিদ্বন্দ্বী মেঘ মোল্লার বসু। এক, নিজের পদ দিয়ে করা নেই। দ্বিতীয়ত হলো, মেয়েকে দিয়ে করিয়েছে। তৃতীয়ত হলো, যে এই রিট করেছে সে একজন বাম জোটের ক্যান্ডিডেট। আরেকটি হলো, প্রথম আলো এটা নিয়ে এখনো নিউজ করেনি। অর্থাৎ এই বিষয়গুলো প্রথম আলো বলেন, সমকাল বলেন, এরা সবাই জানে, ছাত্রদলও জানে। এখন প্রশ্ন হলো, ফরহাদ কি শেষ পর্যন্ত চ্যালেঞ্জের মুখে পড়েই গেল? কারণ ফরহাদকে নিয়েই তাদের যত ভয়। সাদেক কায়েম তো আছে, সাদেক কায়েম অনেকটা সরল অবয়বে চলেন, সরলতার, ফরহাদও সরল, কিন্তু ফরহাদ সূক্ষ্ম যুক্তির চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তার প্রতিদ্বন্দ্বীকে, তার প্রতিপক্ষকে, ইসলামের প্রতিপক্ষকে, ইসলামের দুশ্মনদেরকে।
এটা হলো ফরহাদের দুর্দান্ত একটি, আপনি বলবেন, আল্লাহ প্রদত্ত গুণাবলী। অনেকে বলতে পারেন তার কথায় জড়তা বা ডিবেটিং হয়, কিন্তু সে যে একজন হাই লেভেলের ডিবেটর, বক্তা, হ্যাঁ, যুক্তিতর্কতার যে চ্যালেঞ্জ, এটা আর কেউ রুখতে পারে না। আপনারা খেয়াল করেছেন, আমার একটা সন্দেহ হয়েছিল কিছুদিন যাবৎ শিবিরের এই প্যানেলকে ছাত্রলীগ গুপ্ত সংগঠন বলে ট্যাগ দিয়ে যাচ্ছে। এটার সাথে যোগ দিয়েছে বিএনপিপন্থী কাজী জেসিন, তারপরে চ্যানেল 24-এর জান্নাতুন নাইম, তারপরে এখন টিভি, তারপরে নিউজ 24, কালের কণ্ঠ। এরা এই ব্যাপারটাকে ফ্রেমিং করতে 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 দেখেন গত 15 দিন যাবৎ এই পর্যায়ে এনেছে। এটা একটা পরিকল্পনার অংশ হতে পারে। এখন এনে তারা আদালতে রিট করে দিয়েছে। এমন এক সময় রিট করেছে, ধরেন আজকে কত তারিখ, 31 তারিখ, নির্বাচনে আছে আর 9 দিন, 10ম দিনে তো নির্বাচন হবেই, মাঝখানে 9 দিন আছে। এর মধ্যে কয়েকদিন আগে তাদের প্রচারণা বন্ধ হয়ে যাবে। দেখেন তারা এর আগে না করে, চ্যালেঞ্জ না করে এমন সময় এসে চ্যালেঞ্জ করেছে। এখন চ্যালেঞ্জের সাবজেক্ট কি হতে পারে? মুক্তিযুদ্ধ, স্বাধীনতা বিরোধী, এটা হতে পারে। দ্বিতীয়ত হলো এই চ্যালেঞ্জের আরেকটি জিনিস কি হতে পারে, যে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে। এরপরে সে আগে ছাত্রলীগ করত, অথবা কোনো ডিবেট অনুষ্ঠানের কোনো লজিক, অথবা ছাত্রলীগের আওয়ামী লীগ যখন ফ্যাসিবাদী খুনি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন ফরহাদ ডিবেটের সেক্রেটারি না সভাপতি নির্বাচিত হয়েছিল ডিবেট ক্লাবে, ঢাকা ইউনিভার্সিটি ডিবেট ক্লাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল তার হলের। তখন সে পুরস্কার গ্রহণ করেছে বিসি শিক্ষকদের কাছ থেকে। সেই ধরনের একটা ছবি হয়তো প্রেজেন্ট করতে পারে, অথবা তার বক্তব্যের কোনো একটি খণ্ডাংশ উপস্থাপন করতে পারে আদালতে। এখন কথা হলো, ফরহাদকে যে চ্যালেঞ্জ করা হয়েছে, এখন যদি শিবিরের কেউ ছাত্রদলের অনেকের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, পুরো প্যানেলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, তাহলে আদালত নির্বাচন স্থগিত করে দিবে না? ছাত্রদলের মূল টার্গেট হলো এটা। অথবা বাম জোটের পুরো প্যানেলকে যখন চ্যালেঞ্জ করবে, তখন আদালত হয়তো পুরো নির্বাচন স্থগিত করে দিবে। অথবা শুধুমাত্র ফরহাদের এই ঘটনাকে কেন্দ্র করে আদালত পুরো নির্বাচনকে স্থগিত করে দিতে পারে। তাহলে ছাত্রদল সাকসেস হয়ে গেল, যে শিবির আর আসছে না, শিবিরের কাছে তাদের পরাজয় বরণ করতে হচ্ছে না। বাম জোট খুশি হয়ে গেল যে শিবিরের উত্থান বা ইসলামের উত্থানকে ঠেকিয়ে দেয়া গেল। আমার তো মনে হয় যত ইসলামপন্থী দল আছে, আমি কাদের এবং বাকেরকে আমার এই দুইটার চাইতে তোতা পাখির মতো মিথ্যা কথা বললেও আবিদ ভালো। কারণ কি, বাকের এত অসৎ কথাবার্তায়, এত টুইস্ট, তার উপরে কোনোভাবে ভরসা করা যায় না। বাকেরের কথা বললাম, আর কাদেরের কথা কি বললাম? প্রথমে তো বললে ফরহাদ 9 দফার ঘোষণাকারী, আবার পরে সে বলল প্রোফাইল লাল করা নিয়ে বলল এটা তারেক রহমানের, ছাত্রদল প্রথম করছে, ছাত্র বলল যে তারেক রহমান করছে। এভাবে তারা টুইস্ট করে। এখন আপনার কি মনে হয় ফরহাদের ভাগ্যে কি আছে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।